আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। বেদাত বেদাত বেদাত, এই বিদাত নিয়ে এমন একটা অবস্থা আপনারা ফলো করবেন, হাটে ঘাটে মাঠে, রাস্তায়, রেস্টুরেন্টে, হোটেলে, এমনকি রেল স্টেশনের রেলে, বাসে উঠেও মানুষ এই বেদাত নিয়ে কথাবার্তা বলে। মানে যেখানেই যাবেন সেখানে দেখবেন বেদাত বেদাত বেদাত। এই যে বেদাত বেদাত করে, আসলে আমরা অনেকে বুঝিই না বেদাত মানে কি, বেদাত আসলে কি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, যেখানে এই বেদাত নিয়ে হুজুররাও মনে করেন যে হলো কম্পিটিশনে আছে। কিরকম কম্পিটিশন আপনারা ফলো করবেন, দেখবেন যে হুজুররা সবসময় স্টেজে উঠে, তারা ওয়াজের ময়দানে গিয়ে ওই স্টেজে উঠে দেখবেন আরেক হুজুরের কথা বলতেছে যে উনি এই কথাটা বলছে, ওটা তো বেদাত হয়ে গেছে, উনি বেদাত হুজুর। হ্যাঁ, এমনও কেউ কেউ আছে দেখবেন যে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে ফেলছে যে ও তো কাফের হয়ে গেছে। তাহলে এখন আমার কাছে লাগতেছে যে কিরে, মানুষজন এত বেদাত নিয়ে এত কথাবার্তা কেন? আর সেখানে সাধারণ মানুষরা আমরা বুঝে করি, হয়তো অবুঝে অবুঝে এইসব আলোচনা করি, কিন্তু হুজুররা তো জেনে বুঝেই করতেছে। এমনকি এক হুজুর হয়ে আরেক হুজুরকে দেখবেন যে আপনারা মানে ফতোয়া দিয়ে ফেলতেছে, যে যে কথাগুলি এর আগেই আমি বললাম। তো এখন আজকে আমি এই বিদাত নিয়ে একটি ভিডিও বানাইছি। হ্যাঁ, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমি কিরকম বলতে পেরেছি এবং কতটুকু আমরা এখান থেকে ভালো কিছু পেয়েছি। হ্যাঁ, শুরু করা যাক সে আলোচনা। দেখেন, বেদাত মানে কি। আমি যে কথাগুলি বলবো সে কথাগুলি কিন্তু কোরআন থেকে বলবো না এবং হাদিস থেকেও বলবো না। মানে আল্লাহ পাক যেহেতু আমাকে একটা জ্ঞান দিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন, আমি সেই জ্ঞান এবং বিবেক দ্বারা চিন্তা চেতনা করে কিছু কথা বলবো। এবং এই যে চিন্তা চেতনার কথা আমি বলতেছি, আপনারা মিলায় নেবেন যে আমার কথাগুলি আসলে সত্যি না মিথ্যা। আর আল্লাহ পাকের কাছে আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, কেননা এগুলি আমার হচ্ছে নিজের জ্ঞান দ্বারা কথাবার্তা বলা। পাশাপাশি আপনার আল্লাহর কাছে আরো মাপ চেয়ে নিচ্ছি, আমি বোঝানোর জন্য হয়তো এমন কিছু কথাও বলতে পারি, তাতে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে তো আমি বরবাদ হয়ে যাব। যাতে যাতে আমি এমন কিছু যেন না বলি যাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। ভিডিওটা বেশি বড় করব না, ছোট পরিসরেই বলে শেষ করে দিব। দেখেন, বেদাত মানে কি। বেদাত মানে কি? বেদাত মানে আমি যতদূর বুঝতে পেরেছি, বেদাত মানে হচ্ছে যে আমার রাসূল আলাইহিস সালাম যা করতে নিষেধ করেছে সেটাই তো বেদাত। আরেকটি জিনিস, রাসূল আর হুজুররা যেটা বলে থাকে সবসময় যে রাসূল আলাইহিস সালাম যা করেছেন, 63 বছর বয়সে উনি 63 বছর ছিলেন আমাদের মাঝে। 63 বছর উনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর হায়াতি জিন্দেগিতে উনি যা যা করেছেন, পুরাটাই হচ্ছে হালাল এবং পুরাটাই হচ্ছে ইসলামের অংশ, পুরাটাই হচ্ছে আপনার সহি শুদ্ধ। এর বাহিরে মানে উনি যা করেছেন তার বাহিরে যা করব সেটি হলো বিদাত, অনেক হুজুররা বলে থাকেন। আচ্ছা, এখানে আমি নিজে নিজে একটু ভেবেচিন্তে দেখলাম, ধরেন আমি আল্লাহর কাছে আগেই মাপ চেয়ে নিয়েছি। আল্লাহ আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছেও মাপ চাচ্ছি। দেখেন, এই যে হুজুররা বলতেছে যে বেদাত, এখন এই বেদাতের বিষয়টা হচ্ছে যে রাসূল আলাইহিস সালাম যা করেনি সেটা করা যাবে না। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, আমাকে উত্তর দিবেন যে আমার রাসূল আলাইহিস সালাম, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন বেঁচে ছিলেন জীবন দশায়, তখন উনি কি রাতে যখন ঘুমাতেন, ঘুমানোর সময় উনি নিশ্চয়ই কুপি ব্যবহার করতেন, উনি নিশ্চয়ই মোম ব্যবহার করতেন, উনি নিশ্চয়ই হারিকেনের আলো ব্যবহার করতেন, কারণ আজ থেকে 1450 বছর আগে তো এগুলাই ছিল। তা এখন আমি এই হুজুরদেরকে বলবো বা অন্যান্য যারা বেদাত বলে তাদেরকে বলবো যে আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আপনারা এখনকার যুগে, এই ডিজিটাল যুগে, এই শেষ জামানায় এসে আপনারা বিদ্যুতের লাইট কেন ব্যবহার করতেছেন? তাহলে তো এটা বেদাত। আপনারা কেন সেই বিদ্যুৎ দিয়ে, যেমন রাসূল আলাইহিস সালাম ওই সময় পাখা দিয়ে, হাত পাখা দিয়ে নিশ্চয়ই বাতাস খেতেন,
তাহলে আপনারা কেন সেই হলো পাখা দিয়ে বাতাস খাচ্ছেন? এমন এমন কিছু বাড়িতে আছে, বাসা বাড়ি, অফিস আদালতে আছে যেখানে এসি চলতেছে, তাহলে আপনারা কেন এসি ব্যবহার করতেছেন? এটি তো বেদাত। এগুলি খুলে ফেলেন আজকে থেকে। তারপরে অনেকে আছে যে দেখবেন আপনি হলো ইতে ওঠে, বাসে উঠতেছে, আপনি প্লেনে উঠতেছে, আপনি রিক্সাতে যাচ্ছে, এই যে বিভিন্ন যে যানবাহনগুলি আমরা ব্যবহার করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাম তো ঘোড়াতে উঠতেন, হয়তো উঠে উঠতেন, বড়জোর ঘোড়ার গাড়িতে উঠতেন। তাহলে আমরা কি হলো, আমরা 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 তাহলে কেন এগুলাতে উঠতেছি? এগুলি তো বেদাত। তাহলে এগুলি কি বর্জন করতে পারবো? বা আমরা যদি এগুলি বর্জন করি তাহলে কি জীবনে বেঁচে থাকতে পারবো? এই যুগে এসে পারবো না। তাহলে আমার জ্ঞান দ্বারা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে কি, যে সময়ের সঙ্গে আমাদেরকে মিলে যেতে হবে। সময়ের সঙ্গে মিলাতে হবে, সময়ের সঙ্গে আমাকে চলতে হবে, তাছাড়া তো হবে না। কারণ আমাদের দেশে এখন যদি গরম থাকে তাহলে অন্যান্য দেশে এখন শীত চলতেছে, তো ওখানে শীতের মানুষরা শীতের পরিবেশটাকেই তো গ্রহণ করে নিছে। আমরা শীতের পরিবেশ গ্রহণ করে নেই, গরমে গরমের পরিবেশ গ্রহণ করে নেই, কারণ আমাদেরকে বাঁচতে হবে এই দুনিয়ায়। তাই বাঁচতে গেলে আমাদেরকে পরিবেশের সঙ্গে মিলিয়ে চলতে হবে। তাহলে এই যে বেদাত বলতে যে জিনিসগুলি ওনারা ছড়াচ্ছে বা বোঝানোর চেষ্টা করতেছে, এইগুলি থেকে বের হয়ে আসতে হবে। যেমন ধরেন ওনারা বলতেছে, এখন তো কিছু কিছু হুজুর আছে, কাঠমোল্লা হুজুর, তারা বলতেছে কি যে মিলাদ চলবে না, তারা বলতেছে দোয়া করাও নাকি হারাম, দোয়াও করা যাবে না। মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যুর যে ওই যে 40 ওই যে খাওয়ানো দাওয়ানো যে করা হয়, এগুলিও নাকি হারাম। ভাই কই আছি আমরা? দেখেন তো কি শিখবো হুজুরদের কাছে? তারা আমাদেরকে কি শিখাবে বলেন তো? আমরা কি এগুলাই শিখবো? না আমরা শিখবো দিনের কথা, দিন কিভাবে চলবে, ইসলাম কিভাবে চলবে, সেগুলি না শিখায়া কি এগুলো উদ্ভট জিনিসপত্র তারা শিখেছে। 1450 বছর ধরে যে এ পর্যন্ত 2025-24 সাল পর্যন্ত যারা করে আসছে, তারা তাহলে কি ভুল করেছে? বলেন, তারা কি ভুল করছে এতদিন? আমরা যদি এখন নিজের মেধা দিয়ে একটু খাটায় দেখি যে আসলে ওরা যেটা বলতেছে আসলে এগুলি ভুল কিনা, নিজের বিবেককে যদি প্রশ্ন করে, আমি তো করেছিলাম, আমি উত্তর পাইছি। কেমন উত্তর পাইছি? যে মিলাদ শরীফ এটা তো কোনো খারাপ কিছু না। মিলাদে রাসূলুল্লাহ সাল্লামের প্রশংসা করা হচ্ছে, তাকে সালাম জানানো হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি এখানে আমরা একটা জামাত করতে পারতেছি এই মিলাদের রসুলায়, মানে কয়েকটি লোককে একত্রিত করতে পারতেছি। সেখানে আমরা এই মিলাদ পড়িয়ে সবাই নিজের মনে একটা সান্ত্বনা পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লামের অনেক আমরা করলাম, প্রশংসা করলাম। পরবর্তীতে আমরা আল্লাহর কাছে মোনাজাত করতে পারি, যে মোনাজাত তারা না করে দিচ্ছেন। আমি আপনাদেরকে বলবো যে মোনাজাতেই যদি আমি না করি তাহলে আল্লাহর আমি কাছাকাছি যাব কি করে? আল্লাহর কাছে আমি চাবো কি করে? সে চাওয়ার রাস্তাটা তারা বলে দিতে পারবে? দেখেন, এগুলি নিজের মেধা দিয়েও বুঝতে হয়, একটু খাটাতে হয়। আপনি যখন কিনা আমরা আল্লাহর কাছে দুহাত তুলে যে মোনাজাত করি, এই যে দুহাত তুলতেছি তার কাছে যে চাচ্ছি, আল্লাহ তো বারবার বলতেছে আমার কাছে চাও, চাইলে তো উনি খুশি হয়। তার কাছে যে আমি চাবো, চাইতে গিয়ে যদি আমি যদি চাইতে না পারি, এবং কিছু কাঠমোল্লা হুজুররা যদি এসে বলে যা চাওয়া যাবে না, ওভাবে দোয়া করা যাবে না, তাহলে আমি চাবো কি করে আল্লাহর কাছে? আরে আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে, এটা আল্লাহ বারবার বলতেছেন। আমরা তো চাইতেও জানি না, চাইও না। তারপরেও কিছু লোক যদি যেখানে চাইতে চাচ্ছে, তাদেরকে আবার হলো আপনারা বাধা দিচ্ছেন। তাহলে আল্লাহর কাছাকাছি যাবে কি করে মানুষ? আপনারা এগুলাই শিখান? এগুলা শেখানোর জন্য আপনি আলেম হয়েছেন, হুজুর হয়েছেন? হ্যাঁ, আপনারা যেটা শেখানোর জন্য হয়েছেন সেগুলোর তো ধারের কাছেও যান না। সেটা হচ্ছে যে আপনারা দিনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, কোরআনের আয়াত ব্যাখ্যা করে সুন্দর করে মানুষকে বুঝাবেন। আজকাল ওয়াজে উঠলে তো আপনাদের মাথাই ঠিক থাকে না। ওয়াজে উঠে আপনারা যেটা করে থাকেন সেটা হলো যে নিজের ব্যক্তিগত আলোচনা করেন, তারপরে হলো রাজনৈতিক কিছু বিষয়ে বক্তব্য রাখেন। হ্যাঁ, এগুলি করতে করতেই সময় শেষ, আপনারা স্টেজ থেকে নেমে চলে যান। মাথায় রাখলেন না যে আপনাদের কত টাকা খরচ করে এখানে নিয়ে আসছে, আর কিসের আশায় নিয়ে আসছে। মানুষ আসছিল যে আশায়, সে আশায় আপনি পূরণ করতে পারলেন না। উদ্ভাট কিছু কথাবার্তা বলে নেমে চলে গেলেন মানুষকে হাসায় টাসায়। এটার নাম ওয়াজ? এই ওয়াজ করলে আমরা কিছু শিখতে পারবো আপনাদের কাছে? আর এই ধরনের জিনিস শিখাবেন আপনারা? শিখানোর নাম করে শিখাইতে আসছেন কি? দেখেন ওই যে খ্রিস্টান, ওই দিন একদিন ইতে দেখলাম একটা খ্রিস্টান লোক কত বছর ধরে যেন মুসলিম সেজে একটা মসজিদের ইমামতি করছে।
তাহলে এই লোকটি কি শিখাইছে এতদিন? খুতবায় নিশ্চয় উল্টাপাল্টা কিছু শিখাইছে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শিখাইছে। মানে ইসলামটাকে কিভাবে ধ্বংস করা যায় একটি চক্রান্ত শুরু হচ্ছে। এই খ্রিস্টানরা একটা চক্রান্ত করে এটাকে যেভাবে হোক অন্য একটা লাইনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বিভ্রান্ত করবে। আর ইবলিশ শয়তান তো আমাদের পিছে লাগাই আছে, সেটি তো আছেই। তার মানে হচ্ছে কি জানেন, এরা আমাদেরকে চাচ্ছে, আমার কাছে মনে হয় এই হুজুররা ওই খ্রিস্টানদের হলো কোনো গ্রুপের লোক, না হলে এ ধরনের কথা কেন বলবে? 1450 বছর তাহলে কি আমরা ভুল করে আসছে আমার বাপদাদারা? হ্যাঁ, মিলাদ পড়া যাবে না, মিলাদ পড়াইলে সমস্যা কি? মিলাদ পড়াইলে সমাজে কোনো উশৃঙ্খল সৃষ্টি হয়? সমাজের কোনো ক্ষতি হয়? আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত চাইলে সমাজের কোনো ক্ষতি হয়? কোনো অসুবিধা হয়? একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে সারা জীবনের জন্য, আর কোনোদিন আসবে না। আপনিও তো একদিন চলে যাবেন, আমিও তো একদিন চলে যাব। তো এই মানুষটা তো চলে গেছে, চলে যাওয়ায় যদি হলো তার আত্মীয় স্বজনরা যদি কিছু ইতিমখানা থেকে লোক টাক দিয়ে খাওয়ায়, বা গরিব মিসকিন, ফকির মিসকিন, বা সমাজের ভালো উচ্চবিত্ত, মানে এক কথায় সব মানুষকে যদি ডেকে এনে যদি একটা বেলা খাওয়ায়, খাওয়ানোর পর ওই লোকগুলি যদি আল্লাহর জামাত বেঁধে বসে একখানে যদি আল্লাহর কাছে দোয়া চায় ওই মুহূর্তের ব্যক্তির জন্য, হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না এখানে। এগুলা শিখান আপনারা, না ভুলভাল শিখাচ্ছেন, আর সমাজকে অন্যদিকে পরিচালনা করতেছেন। বিশেষ করে মুসলমানদেরকে আপনি হলো ইমানের 12টা বাজায় দিচ্ছেন। এইগুলি করবেন না। হ্যাঁ, যদি পারেন তাহলে সমাজে এই যে ধর্ষণ বেড়ে যাচ্ছে সেটা নিয়ে কথা বলেন। এটা বলার অধিকার আছে আপনার। আল্লাহ তাতে আপনাকে ভালোবাসবে। সমাজে চিন্তায় বেড়ে যাচ্ছে, সমাজে খুন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলি নিয়ে কথা বলেন, এগুলো নিয়ে কথা বলেন সমাজকে, তাহলে সমাজ ভালো কিছু পাবে আপনার কাছে। এগুলা না, আপনি নিজেই ইসলামের নামধারী, ইসলামের মধ্যে আছেন, আপনি মুসলমান দাবি করতেছেন, আবার ইসলামকে আপনি হলো কুমন্ত্রণা করতেছেন, ইসলামকে আপনি হলো মানুষের কাছে খারাপ দৃষ্টিতে ঢুকাইয়া দিচ্ছেন। এগুলো ভণ্ডামুদ ছেড়ে দিয়ে, যাই হোক, আমাকে মাফ করে দিবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনাদের কাছে অনুরোধ, এগুলি বাদ দিয়ে ভালো কিছু শিখান। হুজুর মানুষ আপনারা আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেন যাতে আমরা শিখতে পারি। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছায়া দেন ভাই। এগুলি ভিডিও তো শেয়ার করবেন না, আর এগুলি তো ভালো লাগবে না আপনাদের কাছে। এই ভিডিওগুলি শেয়ার করে দেন, এই ভিডিওগুলি যেন এই মোল্লা হুজুরদের কাছে যায়, এবং তারা যেন বোঝার চেষ্টা করে একটা সাধারণ ছেলে কি করে সে হলো এত কথা বলতে পারলো। আসলে আমাদেরকে হলো বুঝতে হবে, এবং হলো আমাদেরকে হলো জানতে হবে যে আমরা কিভাবে ওয়াজ করব। নিজেরাই ইসলামের ক্ষতি করব না। এই জন্য বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই। শেয়ার তো এগুলা ভিডিও করবেন না, শেয়ার করবেন হলো যে মায়া মানুষ নাচতেছে, শেয়ার করবেন ওই যে কিছু ফানি ভিডিও দেখে হাসতেছেন, হাসতে হাসতে মানে জ্ঞান হারায় ফেলতেছেন, এগুলি শেয়ার করে দিবেন। আর আমার মতো এরকম ভালো ভালো যারা ভিডিও বানায় তাদের মূল্যই থাকে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।